नमस्कार। जय गुरु। भारत माता की जय। हिंदू राष्ट्र की जय। सनातन धर्म की जय। হারাধন মণ্ডল একজন ভারত সেবাশ্রমের হিন্দু মিলন মন্দিরের একজন কর্মী। এই হারাধন মণ্ডলের বাড়ি চাকদাহ পৌর অঞ্চল, নদিয়া 18 নম্বর ওয়ার্ড। ওই 18 নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন হারাধন মণ্ডল। গত 22-এ যে পুরো ভোট হলো তাতে হারাধন মণ্ডলের ছেলে বুথে বসেছেন, আর হারাধন মণ্ডলের এজেন্ট ছিল সবিতা মণ্ডল। তাই হারাধন মণ্ডলকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বলছে তুই মরবি না তোর ছেলে মরবে, না হিন্দু হ না মুসলমান হয়ে যা। কে বলেছেন? দেবদার মানিক পাল, এইখানের এই ওয়ার্ডের কমিশনার সৌমিত্র বিশ্বাস, এদের নেতৃত্বে এরা সন্ত্রাস চালিয়েছে। আমার ছেলে বুথে বসার জন্য সে প্রার্থী হয়ে বসেছে, কিন্তু প্রার্থীর হয়ে বসাতে তাকে বের করে দিয়েছে। আর হারাধন মণ্ডলের বাড়ি থেকে সব ভয়ে পালিয়ে গেছে। তাই ভোট জিতার পরে, রেজাল্ট জানানোর পরে হারাধন মণ্ডলের ছেলে মহারাজ মণ্ডলকে নৃশংসভাবে হত্যা করে। বলছে তুই মরবি না তোর ছেলে মরবে। তাই এর সঙ্গে জড়িত আছে, নতুন বিজেপিতে যোগ দিয়েছেন যারা পদাধিকারী আছেন, সিপিএম থেকে বিজেপি হয়েছেন চঞ্চল কর্মকার, বিমান বোস, কাজল, কৌশিক ভৌমিক, লক্ষ্মী ভৌমিক, এদের নেতৃত্বে আরেকটা মহিলার খুন হয়েছে, ধর্ষণ করে খুন, একই বুথে। তাদের টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে, কিন্তু হারাধন মণ্ডলের মুখ বন্ধ রাখেনি। থানায় কোনো কেস নেয়নি, দেওয়া হয়েছে, কোনো কেস নেয়নি। আরও বাড়িতে ভাঙচুর করে তার বাড়িঘর ও দোকান, মন্দির ছিল ভেঙেছে, বাড়ি তালা করে তার লুটপাট 20 লক্ষ টাকা। আর হারাধন মণ্ডলের ছেলের 6.5 লক্ষ টাকা টোটালে ওই হারাধন মণ্ডলের ছেলের কাছেই ছিল। সেগুলো টোটাল প্রেশার দিয়ে নিয়ে চলে গেছে। বাড়িতে ফ্ল্যাগ সব নিয়ে পুড়িয়ে দিয়েছে। পাড়ায় সবাই জানে, কেউ এখন পর্যন্ত কেউ মুখ খোলে না ভয়ে। বিজেপি জিতার পরেও মুখ খোলে না। একাধিক কেস দিয়েছে ওই মানিক পালের নামে। মানিক পাল যাত্রী সংঘের ক্লাবের সেক্রেটারি। তাই বহু লোকে কেস দিয়েছে। ওর কোটি কোটি টাকা লুট করে নিয়েছে, মানুষের ধন সম্পত্তি লুট, দখল, জমি দখল, বাড়ি দখল, নারী দখল, ধর্ষণ, ভয় দেখিয়ে, তোলাবাজি। এই কায়েমদারি ছাড়া এর কোনো উপায় নাই। এদের যতবার জেলে ঢোকায় ততবার বেরিয়ে আসে। আমরা চাই সুবিচার হোক, তদন্ত হোক, গ্রামবাসীর কাছে জানুক সত্য কি মিথ্যা। এই 2টা খুনের তদন্তে প্রচুর টাকা দিয়েছে শঙ্কর সিং মুখ বন্ধ করার জন্য। এই শঙ্কর সিংয়ের নেতৃত্বে সিপিএম সাহায্য করে। সিপিএম শঙ্কর সিংয়ের নেতৃত্বে চলে। এই নদিয়া শঙ্কর সিং ভয় দেখায়, শঙ্কর সিংয়ের নামে এরকম কথা বলবা ক্ষমা চেয়ে নাও, কিন্তু হারাধন মণ্ডলকে অনেকবার চেষ্টা করছে
পারেনি। তাই আপনাদের কাছে নিবেদন, উপযুক্ত বিচার এবং তার সন্তানের মৃত্যুর জন্য তার মৃত্যুদণ্ড চাই, আর তার ক্ষতিপূরণ, অসম্পৃক্তি সব এই মহারাজ মণ্ডলের ফ্যামিলিতে টোটাল দিতে হবে। এই আপনাদের কাছে নিবেদন, শুভেন্দুর কাছে নিবেদন এবং অমিত শাহর কাছে নিবেদন, প্রধানমন্ত্রীর কাছে নিবেদন, আমাদের রাজ্যের সভাপতি তার কাছেও নিবেদন, সকলের কাছে নিবেদন, যারা বিজেপির লোকরা সহযোগিতা পকেটে পয়সা খেয়ে আমার যে সন্তানটা গেছে তার আমি সঠিক বিচার, সঠিক মূল্য আমি চাই আপনাদের কাছে। জয় গুরু।